হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ সেকেন্ড সেমিস্টার এমডিসি সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিদ্যাসাগর এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি ও বিকমের মেজর ও মাইনর স্টুডেন্টস তোমরা যারা এমডিসি পেপার হিসাবে ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অফ বেঙ্গল সাবজেক্টটি চয়েস করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে এই প্রশ্নগুলো 5 অথবা 10 যে কোনো মানের প্রশ্ন হিসাবে তোমাদের আসতে পারে। যাই হোক, প্রথমে আমরা দেখি ইউনিট 1 পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। অথবা এটা এভাবেও আসতে পারে, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি সংক্ষেপে বর্ণনা করো। এই অংশে এই পাঠে ভৌগোলিক অবস্থান, ভৌতগত বিভাগ, নদী, মাটি, জলবায়ু এবং প্রাকৃতিক বিপদ সম্পর্কে এই চ্যাপ্টারে রয়েছে। এখানে অনেক বড় অধ্যায়, অনেক প্রশ্ন হবে। 2 নম্বর, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের এবং উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা করে। এটা আলাদা আলাদা প্রশ্ন হবে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এইটা এবার হচ্ছে 4 নম্বর, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের নদীগুলির সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এই অধ্যায়টা কয়েকটা অধ্যায় আছে, খুব বড় অধ্যায়, অনেকগুলো প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য, মালভূমি ও সুন্দরবন অঞ্চলের নদীগুলির পারস্পরিক তুলনামূলক আলোচনা করো। এবার 6 নম্বর, পশ্চিমবঙ্গের জলবায়ুর মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব উল্লেখ করো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব উল্লেখ করো। 9 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ুর সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এগুলো প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো 5 অথবা 10 যে কোনো মানের প্রশ্ন হিসেবে আসতে পারে। এবার হচ্ছে 11 নম্বর, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু ও উপকূল অঞ্চলের জলবায়ুর মধ্যে পার্থক্যগুলি লেখো। 12 নম্বর, পশ্চিমবঙ্গের শীতকালীন জলবায়ু শুষ্ক প্রকৃতির, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এটা ছোট প্রশ্ন হিসেবে আসবে, 5 নম্বর প্রশ্ন হিসেবে আসবে। এইবার ইউনিট 2তে তোমাদের স্বাভাবিক উদ্ভিদ, বন্যপ্রাণী এবং ইকোট্যুরিজম রয়েছে। এখানে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই করতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা এভাবেও আসতে পারে, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং বিভিন্ন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের সংক্ষিপ্ত বিবরণ দাও। 10 নম্বর মানের প্রশ্ন। নেক্সট, স্বাভাবিক উদ্ভিদ বন্টনে জলবায়ুর প্রভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে? ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি কি কি? ম্যানগ্রোভ অরণ্যের পরিবেশগত গুরুত্বগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুন্দরবন অঞ্চল মানে ম্যানগ্রোভ অরণ্যের সঙ্গে সম্পর্কিত, অথবা এটা খুব ভালো করে করবে। আর এই অধ্যায়টাও খুব বড় অধ্যায়, অনেক প্রশ্ন হবে, অনেক বাদ দিয়ে তোমাদের দেওয়া হয়েছে। এবার টিকা লেখো। প্রত্যেকটা টিকাই ভেরি ইম্পর্ট্যান্ট।
1 নম্বর হচ্ছে কৃষি বন সৃজন, সামাজিক বন সৃজন। 3 নম্বর হচ্ছে যৌথ বন ব্যবস্থা বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, সংক্ষেপে JFM, বা আড়াবাড়ি প্রকল্প। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। 5 হচ্ছে জঙ্গলমহল। ম্যানগ্রোভ অরণ্য করা থাকলে পরে এখান থেকে টিকাটা তোমরা তৈরি করে নিতে পারবে। এইবার 6 নম্বর হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। এখান থেকে শুধু একটা প্রশ্নই দিলাম, বন্যপ্রাণী সংক্রান্ত প্রশ্ন। এখানে যদি আর কিছু প্রশ্ন তোমাদের করা থাকে সেগুলো দেখে যাবে। নেক্সট হচ্ছে ইকো ট্যুরিজম কাকে বলে, এর উদ্দেশ্য এবং গুরুত্ব উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ইকো ট্যুরিজম। এইবার ইউনিট 3, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। এখানে অসম জনবন্টন এইভাবেও আসতে পারে অথবা এভাবেও আসতে পারে, পশ্চিমবঙ্গের জনসংখ্যার বন্টন সর্বত্র সমান নয় কেন। নেক্সট 2 নম্বর পরিব্রাজন, পরিব্রাজনের কারণগুলি কী কী। পরিব্রাজনের মাইগ্রেশনের কারণগুলি কী কী। নেক্সট হচ্ছে মাইগ্রেশনের বা পরিব্রাজনের প্রভাব বা ফলাফলগুলি উল্লেখ করো। এই দুটো প্রশ্ন আপাতত করে যাও। তারপরে হচ্ছে ইউনিট 4। ইউনিট 4-এর প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষির বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে কৃষির সমস্যাগুলি কী কী। 3 নম্বর ব্যবহার ও প্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ করো। পশ্চিমবঙ্গে ধান, পাট, চা চাষের উন্নতির কারণগুলি বর্ণনা করে। এটা খুব ভালো করে করবে, 3টে আলাদা আলাদাভাবে করবে। যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে এর মধ্যে 3টের মধ্যে থেকে আসবে। 4 নম্বর হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের একদশী ভবনের কারণ এভাবেও আসতে পারে, অথবা পশ্চিমবঙ্গে পাট শিল্পের উন্নতির কারণগুলি লেখো, এভাবেও আসতে পারে। নেক্সট পশ্চিমবঙ্গে পাট চা শিল্পের সমস্যা ও সমাধানের গৃহীত ব্যবস্থাগুলি উল্লেখ করো। তাহলে পাট শিল্পের সমস্যার সমাধান আর চা শিল্পের সমস্যার সমাধান দুটো আলাদাভাবে করবে। এবার 6 নম্বর পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এইভাবেও আসতে পারে দুর্গাপুর ও বার্নপুরে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। এটা বার্ন হবে, মূর্ধন্যয় রেফ হয়, বার্নপুর। অথবা এভাবেও আসতে পারে পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি লেখো। 7 নম্বর পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। আবার পরবর্তী প্রশ্ন 8 নম্বরে পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনার বর্ণনা দাও। নেক্সট 9 নম্বর পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ কী। অথবা পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কী। এর যে কোনোভাবে আসতে পারে, এগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে। নেক্সট কুটির শিল্প বলতে কী বোঝো। পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নত কেন। পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী কয়েকটি উল্লেখযোগ্য শহরের নাম লেখো। পশ্চিমবঙ্গের প্রধান 2টি শহরের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই শহর থেকেই একটা প্রশ্ন দিয়েছি, এটা তোমরা করে নিও। এইবার পরবর্তী ইউনিট 5-এ পশ্চিমবঙ্গের 2টি বিখ্যাত হেরিটেজ পর্যটন ক্ষেত্রের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্রের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। আর 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের উন্নতির কারণ কী। আর 3 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের প্রধান সমস্যাগুলি লেখো এবং এই সমস্যার সমাধান আলোচনা করো। এখানে তোমাদের সিলেবাসটা 5টা ইউনিট হলে কি হবে, বহু প্রশ্ন আছে, তার মধ্যে থেকে বেছে বেছে এই কটা দেওয়া হলো। আর তোমাদের একটু বেশি করতে হবে, যেহেতু তোমরা প্রথম ব্যাচ, তোমাদের একটু বেশি প্রশ্ন করতে হবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ,
ভেরি মাচ।